কৃষ্ণনগরে চাকরিহারা শিক্ষকদের অগ্নিগর্ভ বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। নদিয়ার কৃষ্ণনগরে বুধবার অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষক অধিকার মঞ্চের ডাকে চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকারা রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। শহরের প্রাণকেন্দ্র কৃষ্ণনগর সদর মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ শিক্ষকরা। তাদের অভিযোগ, 2016 সালের এসএলএসটিতে যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া সত্ত্বেও সরকারের অপদার্থতা, শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি এবং আধিকারিকদের অযোগ্যতার কারণে গত 3 তারিখের পর থেকে তারা কর্মহীন হয়ে পড়েছেন। শিক্ষকরা স্পষ্ট জানান, প্রতিষ্ঠানের দুর্নীতির দায়ভার কোনোভাবেই তাদের উপর চাপানো যাবে না। তারা মুখ্যমন্ত্রীকে এই ঘটনার সঠিক বিচারের পাশাপাশি তাদের স্বপদে বহাল রাখার দাবি জানান। জানা যায়, দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ কর্মসূচিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হারানোর ফলে তারা সমাজে মুখ দেখাতে পারছেন না, তাই প্রতিবাদ করা ছাড়া তাদের আর অন্য কোনো উপায় নেই। ঘটনাস্থলে তাদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড। এছাড়াও বুধবার ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কুশপুতুলও দাহ করেন আন্দোলনকারীরা। আপনার নাম? আমরা 2016 এসএলএসটিতে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে, আধিকারিকদের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা এই দায় স্বীকার করতে পারি না। এই দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের। সেখানে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন, সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম, কিন্তু 3 তারিখের পর আমাদের চাকরিটা গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে, যদি আমাদের পুনর্বহালের জন্য যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও, আমরা রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব। আজকে আমরা ডিআই অফিসে অভিযান করছি, ডিআই অফিসে তালা লাগাবো, সরকারকে বার্তা দেব, কোন রকম পদক্ষেপ আমাদের বিরুদ্ধে নেওয়া যাবে না। প্রতিষ্ঠানকে এবং তার সেই আধিকারিকদেরকে সেই দায় নিতে হবে। আমরা সাধারণ যোগ্য শিক্ষক শিক্ষিকা সেই দায় নেব না এবং সেই দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো কেন? আমরা তীব্র প্রতিবাদ। আমরা তো যোগ্যতা নিরিখে চাকরি করছিলাম, সুপ্রিম কোর্টের রায়তে আমাদের চাকরি চলে গেছে। সরকার এখনো পর্যন্ত অর্ডার জারি করেননি বলে হয়তো স্যালারিটা বন্ধ হচ্ছে না। তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিআই অফিস, বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইদেরকে মৌখিকভাবে বলছেন স্যালারি এখন আপনারা সাবমিট করবেন না। বিশেষ করে 2016 এসএলএসটি যোগ্য শিক্ষক শিক্ষিকারা আমরা এই আশঙ্কায় ভুগছি যে আমাদের বেতনটা যে কোনো মুহূর্তে সরকার স্টপ করে দিতে পারে। ফলে আমাদের রুজি রোজগারের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। তাই মরার আগে আরেকবার আমরা জ্বলে উঠতে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছেন যে আপনাদের আশ্বস্ত করেছেন, তারপরেও কেন আশ্বস্ত করার চেষ্টা করেছেন? আশ্বস্ত হব, তারপর তো আমরা কোনো পদক্ষেপ নেব কি নেব না ঠিক করব। আশ্বস্ত করতে পারেননি। তিনি আজও যোগ্য এবং অযোগ্য মিলিয়ে মিশিয়ে একাকার করার চেষ্টা করছেন। তিনি আমাদের কথা ভাববেন, তারপরে অযোগ্যদের কথা ভাববেন বলেছেন। ফলে আমরা কখনোই আশ্বস্ত হতে পারছি না যে তিনি আমাদের হয়ে একমাত্র পদক্ষেপ করবেন। শামসুর শেখ, বাড়ি নদিয়া জেলা, স্কুল আমার পূর্ব মেদিনীপুর, খন্না ডিএপিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমরা পড়াশোনা করে যারা উত্তীর্ণ হয়ে তারা আমরা ছোট ছোট কচি বাচ্চাগুলোর মুখের দিকে চেয়ে 2024-এর 22শে এপ্রিল, আজ থেকে প্রায় 1 বছর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে যেদিন আমাদের চাকরি চলে গেছিল, আশায় বুক বেঁধে আমরা গেছিলাম সুপ্রিম কোর্টে। ভেবেছিলাম হাইকোর্ট আমাদের ন্যায় দিতে পারেননি, হয়তো সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় দেবেন। কিন্তু সুপ্রিম কোর্ট জানি না কোন জাদু বলে, কোন মন্ত্র বলে আমাদের চাকরি খেয়ে নিয়েছে। আমরা তার জন্য দায়ী নই। দায়ী যদি কেউ থেকে থাকে, সুপ্রিম কোর্টের রায় এটা প্রমাণিত। বলা হয়েছে
আর্টিকেল 14 এবং 16 এটি ভায়োলেট হওয়ার কারণে আমাদের চাকরি গেছে। কি বলেছে 14 এবং 16 আর্টিকেল? বলছে নাকি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আমরা কি প্রতিষ্ঠান? না, আমরা প্রতিষ্ঠান নই। এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান সর্বা রাজ্য সরকার, যার প্রধান মুখ হচ্ছেন জননেত্রী নাকি, তিনি আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের কি আর শ্রীমতী বলতে ইচ্ছে করছে? আমরা কি শ্রীমতী বলতে পারি? তার কি শ্রী হারিয়েছেন? মনে করছেন শ্রী হারিয়েছেন? একবার চিৎকার করে বলেন দিক দিক ধিক্কার, সবাই সবাই দিক দিক ধিক্কার। আমাদের রক্ত দিয়ে হলেও আমাদের যোগ্যতার নিরিখে চাকরিতে বহাল থাকতে চাই। যদি আমাদের চাকরি খেতে হয়, আমাদের রক্ত চুষে তুমি আগে শেষ করো, আমাদের রক্ত শরীর থেকে বার করো, রক্তে রঞ্জিত হোক রাজপথ, তারপরে আমরা এই রাজপথ থেকে উঠে যাব। আমরা আইনসঙ্গত উপায়ে আইনের দ্বারস্থ হব, আমরা রিভিউ পিটিশন করব বটে, কিন্তু রাস্তা ছেড়ে যাওয়া যাবে না বন্ধু, রাস্তা ছাড়া যাবে না। যারা আজও ঘরে শুয়ে আছেন, বসে বসে ভাবছেন, যারা রাস্তায় নেমেছে তারা হয়তো সংগ্রাম করবে, তাদের হয়তো মাথা ফাটবে, তাদের হয়তো শরীর থেকে রক্ত ঝরবে, তার সুফলটি আপনি ঘরে বসে পাবেন। 2024-এর 22শে এপ্রিলও আপনি ভেবেছিলেন, ওয়াই চ্যানেলে আসেননি, আমাদেরকে সমর্থন করেননি। আজকে বুঝুন, সুপ্রিম কোর্টও আমাদের চাকরিটা নেই বলে দিয়েছে। যখনই বলেছে নেই, আমাদের চাকরি নেই মানে আমরাও আর নেই। কিন্তু নেই মানে কি আমরা ভ্যানিশ হয়ে গেছি? আমাদের কর্মসূচি কি কারণে তা ইতিমধ্যে এই গোটা রাজ্যের মানুষ জানে। আমরা 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে এখনো অবধি সিবিআই বা কমিটি কারোর রিপোর্টে কোনো দুর্নীতির নাম কোনোভাবে উঠে আসেনি, তা সত্ত্বেও আজ আমরা সুপ্রিম কোর্টের গায়ে চাকরিহারা। আজ আমরা এখানে এসেছি আমাদের কিছু দাবি নিয়ে। সেই দাবিগুলোর মধ্যে মূল যে দাবিগুলো, সেগুলো আমরা চাইছি অবিলম্বে এসএসসি পর্ষদ সবার থেকে এবং অবশ্যই রাজ্য সরকারের থেকে যে যোগ্য ও অযোগ্যদের পৃথক লিস্ট প্রকাশ করা হোক। ওএমআর কপির যে মিরর ইমেজ, সেটা অতি সত্বর প্রকাশ করা হোক। কোনোভাবেই আমাদের যে প্রস্তাব দেওয়া হয়েছে ভলেন্টিয়ার সার্ভিসের, তাতে আমরা রাজি নই। আমরা নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতেও রাজি নই। তার কারণ আমরা যোগ্য, আমরা যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েছি। আমাদের এত বছরের পরিশ্রম, এত বছরের মেধা, এত বছরের আমাদের যে রাত জাগা, সেই সব কিছুকে আমরা এক মুহূর্তে মিথ্যে হতে দেব না। তাই আমরা আমাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আগের মর্যাদাতেই সসম্মানে আমাদের পুনর্বহাল করতে হবে, এটাই আমাদের দাবি। আমরা যে পোস্টে ছিলাম সেই পোস্টে সেই সম্মানেই চাকরি করব। যতক্ষণ না আমাদের বিরুদ্ধে কোনো অযোগ্য হিসাবে কোনো অ্যালিগেশন আসছে, আমরা এই দুর্নীতির দায় কিছুতেই স্বীকার করব না। এবং সবথেকে বড় কথা, যে সুপ্রিম কোর্ট এই রায়ের পিছনে যে কারণটা দর্শিয়েছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তো সেই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের আধিকারিককে দায় স্বীকার করতে হবে। এর দায় কোনোভাবেই আমরা যোগ্য ক্যান্ডিডেটরা নেব না। একদম এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যদি না মানে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব আন্দোলন করবার, তীব্রতর আন্দোলন যাতে মানতে হয়। না মানার কোনো প্রশ্নই আমরা মানছি না, তা না হলে রাজ্যে আগুন চলবে। আমাদের জীবন, আমাদের সংসার, আমাদের সন্তান, সকলে আমরা আজকে পথে বসেছি। তা আমরা যাদের জন্য পথে বসেছি তাদেরকে এত সহজে ছেড়ে আমরা মৃত্যুবরণ করব না। আর যদি তারপরেও না মানে, তাহলে আমরা সকলে দেশের প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে এবং আমাদের দেশের এই যে যত সাধারণ মানুষ আছে তাদের কাছ থেকে আমরা আবেদন করছি, তারা আমাদের পাশে এসে দাঁড়াক, তারা অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাক। নাহলে আমরা প্রত্যেকে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন পর্যন্ত করতে বাধ্য হব। তার কারণ আমাদের গায়ে যে অযোগ্যতা তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে, আমাদের চাকরি কেড়ে নিয়ে আমাদেরকে পথে বসাবার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তে সসম্মানে যদি আমরা না বাঁচতেই পারি, তাহলে তা এমনিতেই আমাদের কাছে মৃত্যুর শামিল। তাই আমরা মরতে ভয় পাই না এবং আমাদের যতক্ষণ প্রাণ আছে আমরা শেষ পর্যন্ত, শেষ রক্তবিন্দু দিয়ে সমবেতভাবে লড়বো। এবং এই অন্যায়, আজকে আমাদের কর্মসূচি প্রধানত হচ্ছে ডিআই অফিস অভিযান। ডিআই অফিসকে আমরা আজকে তালা লাগাবো এবং ডিআই অফিসে কোনো কাজ হতে দেব না। এর পরবর্তী অভিযান আমরা ওখানকার পরিস্থিতি অনুযায়ী
বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন যে জায়গাগুলোতে সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, আমরা চাই আজকে সকলের সামনে যা তারা টিভিতে দেখছে, মিডিয়াতে দেখছে, তার সাথে সাথে আমাদের নিজেদের শহর, সেই শহরে তারা দেখুক যে যোগ্য প্রকৃত শিক্ষক শিক্ষিকা তারা আজকে স্কুলের বাইরে তারা আজকে পথে এসে তাদের মর্যাদার জন্য, তাদের সম্মানের জন্য কিভাবে লড়ছে। আমরা তাদেরকেও আহ্বান জানাচ্ছি তারা আমাদের সাথে সমবেতভাবে আসুক, আমাদের এই মিছিলে তারাও সামিল হোক, যাতে তা বৃহত্তর আন্দোলন হতে পারে। মুখ্যমন্ত্রী তো একটা বৈঠক করেছে, হ্যাঁ, সেখান থেকে তারা কি বলেছেন যে সে একটা সুরাহা বার করবে, কি বলবেন? সুরাহা বার করবেন বললে তো আমরা শুনবো না, আমরা সেই জায়গাতে নেই। কি সুরাহা বার করবেন সে বিষয়ে তিনি কোনো সুচিন্তিত বা সুস্পষ্ট বার্তা কিন্তু দেননি। তিনি যেটা বলেছেন, আমরা ছিলাম, তিনি যে ভলেন্টিয়ার সার্ভিসের কথা বলেছেন, আমরা তার সেই দাবি কেউ মেনে নিচ্ছি না। তার কারণ আমরা, এবং উনি বলেছেন যে আমি প্রথমে অযোগ্যদের বিষয়টা দেখবো, তারপর যোগ্যদের বিষয়টা, প্রথমে যোগ্যদের বিষয়টা দেখবো, তারপর অযোগ্যদের বিষয়টা দেখবো। কিন্তু আমরা এর সাথে একমত নই। আমাদের প্রধান এবং একমাত্র দাবি যে অযোগ্যদেরকে বাদ দিয়ে যোগ্যদের একটা ফেয়ার লিস্ট বার করতে হবে। সুপ্রিম কোর্টের রায় তো কিভাবে মোকাবেলা করবেন, কিভাবে আপনারা আন্দোলন করে এটাকে ক্যাম্পা করার চেষ্টা করবেন? সুপ্রিম কোর্টের যেহেতু রায়, সেটা একটা আইনি রায়, তাই আইনিভাবে আমাদের অবশ্যই লড়তে হবে। সেটা আমরা আমাদের সংগঠন, আমরা সকলে মিলে সেইভাবেই উকিলের পরামর্শ নিয়ে সেভাবে লড়বই, রিপিটিশন হবে। তার সাথে সাথে শুধু উকিলের লড়াই বা আইনের লড়াই লড়লেই তো হবে না, এটা আমাদের ভাতের লড়াই, পেটের লড়াই। তাই আমরা রাস্তায় নেমেও আন্দোলন করব, তীব্র থেকে তীব্রতর আন্দোলন করবে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য। আজকে এখানে কতদিন কারা কারা এসেছে? আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট আসছে, এখানে যাদের উপস্থিত দেখছেন, সমস্ত শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত শিক্ষাকর্মীরা তারা সকলেই এসেছেন এবং আরো অনেকে আসছেন, পথে এসে পৌঁছাননি এখনো। আমরা সকলে সমবেতভাবে এই লড়াই লড়বো। এইটা কাদের গাফিলতির জন্য হয়েছে বলে মনে করছেন? অবশ্যই সরকারের গাফিলতি, এবং যারা, কেননা দুর্নীতি, এসএসসি এবং পর্ষদ যাদের দুর্নীতির কথা বলা হচ্ছে, তারা তো এই রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী। তাই অবশ্যই এই দায় রাজ্য সরকারকে নিতে হবে, এই দায় উনি অস্বীকার করতে পারেন না। তাহলে তো মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখলেন আপনাদের সামনে গিয়েছিলেন, সেখানে কি বার্তা তুলে ধরেছিলেন? সেখানে বারবার বলা হয়েছে ওএমআর সিটের কথা, ওএমআর সিটের মিরর ইমেজের কথা, এবং রাজ্য সরকারকে এই দায় নিতে হবে সে কথাও সেখানে বলা হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, এবং উনি বলার পর আমাদের আর বলার মতো সেই জায়গাতে সুযোগ দেওয়া হয়নি যে ওনার বক্তব্যের পর আমরা সেখানে কিছু বক্তব্য পেশ করতে ভরসা পারি। আছে? ভরসা থাকলে আজকে আমরা রাস্তায় দাঁড়াতামই না, আজকে এই দুর্নীতি হতো না, আজকে 6 বছর 7 বছর চাকরি করবার পর আমরা স্কুলে থাকতাম, রাস্তায় থাকতাম না। সুম্পিতা রেজ, আমি মহাখোলা বিধান বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে চাকরি করি।